আগে প্রিন্টে যেটা প্রিন্টের মধ্যে সেটা দেখাই, তারপরে ইকোর ভ্যালু দেখাই। আমরা প্রথম অ্যানসারটা হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড ইকো 1, এখানে যদি দেই, যদি 1 থাকে, এরপরে প্রিন্ট যদি কত ছিল 2, এই 2টা প্রিন্ট করলে সবার আগে আসবে। তারপরে হলো কি ইকোর সিরিয়াল অনুযায়ী আসবে। প্রিন্টেডটা সবার আগে হলো, এরপর ইকোর সিরিয়াল কত 1, তারপরে আসবে 1। এরপর এই 3 এর সাথে এই প্রিন্ট হইছে, এই কারণে 1 যোগ হবে রিটার্ন ভ্যালুটা। সেকেন্ড কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং কোড, এটা কি হবে? এটা তো জানেনই না, এটা তো দেখানোর দরকার নেই। হ্যাঁ, তারপরে কনফিউশন আছে, তারপরে কনফিউশন আছে, দেখি। এটা একটা ঝামেলা আর কি। আমাদের নেট আর ইয়ে একসাথে চলবে। ফলস, যাক দুটোই ফলস আসছে। এরপরে কি which of the following may be used in conjunction, কনজাংশনের জন্য ইউজ করা যাবে with case inside a switch statement, সুইচ স্টেটমেন্টের মধ্যে, এই সুইচ স্টেটমেন্টের কেসে কি ধরনের ডাটা ইউজ করা যাবে? কি কি হবে? স্কেলার হবে, এক্সপ্রেশন হবে, বুলিয়ান হবে, সবই হবে। কেসের মধ্যে বাইরে যেরকম একই, তো সবই তো ইউজ করা যায়। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্ক্রিপ্ট, এখানে কি এটা না দেখা লাগবে না, ভুল করছে তো। আচ্ছা, এটা এখানে আবার রেখে দেই। ফাংশন রেশিও দিলাম, তারপরে প্যারামিটারের প্রথমটার মান দেয়া আছে, দ্বিতীয়টা নাই। এখানে কি বলা হলো, যদি ইজ সেট, আচ্ছা এরকম না, ডিফল্ট পাইলেও দিলে এখানে প্রথমটাই যায় ভ্যালুটা, পরেরটা তো যায় না। হ্যাঁ, একটা জিরোর আগে একটা কমা দিলে কাজ হতো না, এই জিরোর আগে হ্যাঁ জিরোটা দিয়ে কমা দিয়ে মনে করে 5 দিলাম, তো এরকম না দিলে ওই উপরে ডিফল্ট হলো। আচ্ছা দেখা যাক কি এইভাবে কি হয়। এখানে এরর আছে কোথায়? ইসেট দিলাম, এটা ঠিক আছে। ও একটা ইয়া কম আছে, ওই কারণে ধরছে, তাই না? আর্গুমেন্ট কম আছে, এটা পিএইচপি 7 এর এরর তো। স্যার এটাতে কমা দিয়ে আপনি চাচ্ছেন যে দিতে, 20 দিয়ে দিন স্যার, আর কমা দিয়ে 20 দিয়ে দিন। কোথায় 20? হ্যাঁ 0 জায়গায় 20 জি যাবে তো না, এটা তো এরর না, পার্স এরর না, আপনি তো কোনো কিছু দেয়ার নাই এখানে। এখানে যদি দিতাম তাহলে একটা কথা ছিল, উপরে আর্গুমেন্ট চেঞ্জ করলে হয়তো এটা পরে হবে এক্সট্রা আগে, ওটার বিষয় না। এখান থেকে তো দুইটা দিতেই হবে আর্গুমেন্ট, আর্গুমেন্ট নালে তো কম হয়ে যায়। না না, উপরে কিন্তু আপনি যদি x2 টা দেন তাহলে নিবে,
মানে উপরে x একটু নাও দিলেও চলবে স্যার উপরে না এখানে যদি আমি দিয়ে রাখতাম হ্যাঁ এরকম তাহলে না দিলেও তাহলে ধরেন এখানে যদি একটা দেই তাহলে এখন হবে স্যার এখন হবে, কিন্তু এখানে জিরো থাকলে আবার সমস্যা ছিল। আচ্ছা দেখি এরকম 5 আসছে, স্যার একটা দিয়ে না এটা না দিলে তো হবেই না। না দিলে তো হবে। এই যে তাহলে জিরো, ফাঁকা থাকে হ্যাঁ ফাঁকা ফাঁকা থাকাই যাবে না, কারণ তাহলে তো ফাঁকার জন্য স্যার এটা মনে হয় এটা তো কম হলো। বলতে পারতেছে না ওই জন্য স্যার। তবে এখানে যদি Divided হচ্ছে না ওই জন্য দিচ্ছে স্যার এখানে যদি দিয়ে রাখেন ডিফল্ট ভ্যালু তাহলে না দিলে হবে। তার মানে আমাদের আসতেছে হলো স্যার ইয়ে ওয়ার্নিং আচ্ছা বি নাম্বার ডি ডি ওয়ার্নিং X is not set. এটাও আমাদেরকে জানতে হবে ওয়ার্নিং কি? ওয়ার্নিং বিকজ এই যে 2 ইজ নট সেট, ডি ডি তার মানে আমরা কেন এটা ভুল হয়েছে সেই ওয়ার্নিংটাও আমাদেরকে একটা জানতে হবে যখন পারবেন, হ্যাঁ আচ্ছা এটা জানতে হচ্ছে মানে ভুলটা কেন, বুঝতে পারছি ওটাই বলতেছি এটা হচ্ছে বিষয়। Which of the following technique ensures that value submitted in form can only be yes or no? Hmm? এটা কি এ নাম্বার None of the above. কোনোটাই না। এইখানে স্যার একটু কথা আছে আমি যদি ইয়েস নো চাই তাহলে আমি সিলেক্ট দিয়ে ইয়েস নো নিতে পারি রেডিও বাটন একটাতে ইউজ দিয়ে দিলাম ইয়েস ঠিক আছে রেডিও বাটন ইউজ করলে পারি রেডিও বাটন ছাড়া সিলেক্ট দিয়ে ইয়েস নো নিতে পারি এটা এটা স্যার আমি আপনাকে জিজ্ঞেস করছি এই হইতে পারে স্যার অনেক ভাবে নেওয়া যাবে, কিন্তু এরকম তো আর না। ইউজ সিলেক্ট লিস্ট এটা এখানে তো lets the user choose between, ইয়েস অন আচ্ছা, ensures that submitted in a form can only be, হ্যাঁ ওইভাবে পারা যায়, কিন্তু এখানে অ্যানসারটা ওরকম না, এটাই স্যার জিজ্ঞেস করছিলাম তো করা যায় কিন্তু কেউ করে না এইভাবে কেউ করে না আর কি। ইয়েস নোর বলতে টেকনিকটা ভিন্ন, এরকম না। মানে এখানে কি বুঝাইতে চাইছেন মূলত স্যার সাবমিটেড ফর্মটাই কোনো ডিফল্ট এনশিওর করবে যে ভ্যালুটা ইয়েস অথবা নো, যে কোনো একটা ফর্ম কেন শুধু ইয়েস অথবা নো যাইতে পারবে, অন্য কিছু দিতে পারবে না। এই যদি লিস্ট দিয়ে দেই তাহলে তো সে চেঞ্জ করে নিতে পারবে, ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড থেকে চেঞ্জ করার সুযোগ আছে। গুগলে কারেক্টটা কিভাবে জানেন এটাই নিষেধ, একটাও না। স্যার সঠিক আনসার কি হবে সঠিক আনসারটা কি এখানে তো নাই এখানে তো কি হবে এটা ওটা সেট করে রাখলে হবে আর কি, যে যখন হবে আপনি ভিতরে সেট করে রাখলেন, ইউজার ডিফাইন না ব্যাকএন্ডে সেট করে রাখলেন পিএইচপি দিয়া। এরপরে কনস্ট্যান্ট হ্যাভ গ্লোবাল এসকেপ অর লোকাল এসকেপ, এটা কি দিবেন? দে হ্যাভ both global and local পাস, মানে এক ফাংশনের মধ্যে ফাংশন সব জায়গায় অ্যাক্সেস করবে এখানে এর ভ্যালু কত অন না, এখন ফাংশন লিখলাম, আচ্ছা ফাংশন টেস্ট, এটার ভিতরে ধরেন ইকো এ, এটা হবে না ওটা তো গ্লোবাল ফাংশন ইয়ে ভ্যালু হ্যাঁ এটাই আর কি, দুই স্কোপে আছে না, ওটাই আর কি কনস্ট্যান্টের। তারপরে হলো কি, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড, এটা একটা ঝামেলা না, আগেরটা কি? কত দিচ্ছেন আপনারা? সবাই এক বাক্যে থ্রি দিলে ভুল হলেও তো ভুল বলা যাবে না এখন। আচ্ছা দেখা যাক, ডিফল্টের দিয়ে তো এরকম না,
নাই নাই আসে নাই নাম্বার দিতে হবে বলেন সব পাস সব সার্টিফিকেট হয়ে গেছে আচ্ছা আসলো কি বেলুনিয়া ঢুকলো 3 বেলুনিয়া ঢুকলো 3 এখানে স্যার আগে পিছে কোনো ভ্যালু কেস 1 নাই 1 তো হয় নাই তাই না 2 তে আসবে টু তে আসলো না ডিফল্ট ডিফল্ট তো স্যার একদম শেষ পর্যন্ত এক্সিকিউশন করে না পাইলে এই সুইচ কেসের সুবিধা হয়েছে কি এটা প্রথমে লাভ দিয়া ওটাই খুঁজে নিয়ে আসবে প্রথমবারে এই কেস 3 তেই আসবে এটা একের পর এক যাবে না ইফের মতো ইফ এলস না এজন্য এটা ফাস্টার সুইচটা এটা হইছে স্যার আনসার হইছে হয়ে গেছে এই যে 3 হয়ে গেছে এক বন্ধু বলতেছে আরেক বন্ধু দেখে লিখছে ওই আমারটা দেখে লিখছে আচ্ছা যাই হোক হইছে রে কনফিডেন্ট আপনি কি বলেন পাস পাস সবাই পাস এটা এক স্যার আটের আনসার কি এটা ডি আচ্ছা এটা নিলাম does not contain client which of the following super global does not contain data from the client থেকে ডাটা নেয় না সার্ভারে নেয় না তাই না what is the output of the following code এখানে কি হবে আমি 1 কি 1 হবে 1 কেন হ্যাঁ গ্রেটার দেন আছে দেখেন এটা রাউন্ড ফিগার এখানে কোথায় গেটাতে হ্যাঁ আপনি কন্ডিশনে দেন নয় ওয়ান প্লাস হইছে গুণ করবে 2 দিয়ে কিসের সাথে গুণ করবে 2 এর সাথে এটা হেক্সাডেসিমাল এটা হেক্সা হলো তো হেক্সাডেসিমাল মান কত আমি তো তুই তো এলগে তো আমরা তো আমরা পারি তাহলে পাস হয়ে গেছে আমার আমি ধরে বলবো স্যার ফার্স্টে পাস লিখছি পাস দিয়ে পরে এটার মান কত এটা 2 এ মান এটা হেক্সাডেসিমাল এটা তো 2 না হ্যাঁ হয়ে গেছে না আপনাদের এটা বুঝতে পারলে দাঁড়ান আমারটাই হইছে হইছে নাকি ওটা তো হয় না স্যার ওয়ার্নিং আছে স্যার ঠিক ছিল দিলেছি তো কি হলো স্যার দাঁড়ান। ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশন এটা হয়তো এডিটিং এর কারণে ঝামেলা হচ্ছে জি স্যার 6 আসছে ওই না লাইন নাম্বার 6 ব্র্যাকেটের ভিতরে ঢুকে এখন স্যার আমি ইয়েতে স্যার দেখেন টেক্সট এডিটরে আপনি কয়টা কোশ্চেন প্রিন্ট করতে দিয়েছেন স্যার আপনাদের সামনে যত পরীক্ষা আছে সবগুলো আপনি প্রিন্ট করে ব্র্যান্ড হওয়া উচিত ওপেন বুক হ্যাঁ ঠিক কি তারপর এটা অনলাইনে মাউসে টিক্স টিক নেওয়া যায় না পেন বুক দিয়ে কোনো লাভ হইব না কেন তো লাভ নেই একদম ঠিক কথা সময় পাবেন না গ্রুপে পরীক্ষা দিতে দিতে তাহলে আমি ফার্স্টে বসটা দেই স্যার আমি বলি আপনি টাইপ করেন স্যার না সব তো ঠিকই আছে OX না এটা কি 0x হ্যাঁ 0x 0টা বাদ দিয়ে দেন তাও ঠিক আছে 2 এর পাশে 0টা টাইপিং এরর মিস্টেক আছে ওয়ানই আসা উচিত ইরো ওয়ান আসবে একটা ওয়ান আসবে এটা PHP 7 এর কারণে কি এরর করতেছে সেকশন বক্স করে দেন তার মানে জানি বলবে কিন্তু বললো না তার মানে এরকম করে হবে আচ্ছা স্যার আপনি এটা ইয়েতে ভুল হয়েছে আর কি টাইপিং মানে ওই কোডিং দাও হ্যালো হ্যাঁ যাচ্ছে স্যার কোডিং না দিলে স্যার পাস দিলে হবে কোডিং না দিলে স্যার পাস দিলে হবে স্যার এটা কি দিব স্যার স্যার কি হয়ে গেছে কনফিউজ স্যার আনসার কি 5 হ্যাঁ আনসার 5 এক পেজ কোডিং থাকবে না
স্যার অ্যানসার 5 5 না, কারণ এখানে কত 2 হেক্সাডেসিমালে 02 মানে 2 এই হয়, 2 দুগুণে 4 আর এই 1 5। দেখবেন কি দুই একটা ফটো নিয়ম নিয়ে ইউজ করলে বড় পারে না। বেশি হ্যাঁ? কোনটা হ্যাঁ পারে নাই, ওটা আমার ইয়া ভুল ছিল, কোশ্চেনে ভুল ছিল। তারপরে কি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড, পিএসপি কি করলো এখানে 10 নম্বর 10 নম্বরে কি হবে স্যার? 10 নম্বর স্যার বি ডিপেন্ড জেসি অ্যাপেন্ড বীর পক্ষে কারা? কি বলছেন? স্যার আমি দিই এ Distinct the reference আর কে আছেন? কি বে স্ট্রিং না স্যার বি হবে স্যার হুম বি হবে কাহিনী আছে তো রেফারেন্স দাও এখানে কি স্ট্রিং প্রিন্ট করা হয়েছে কি? এখানে জিএসসি প্রিন্ট করা আছে স্ট্রিং। হ্যাঁ শুধু এটা প্রিন্ট করা আছে তাই না? হ্যাঁ স্যার ওইটা ইয়া হবে আচ্ছা এতটুকুই প্রিন্ট করা হয়েছে। সেটা ক্লাসের মধ্যে নেই মনে বাইরে স্যার না এটা- এটা তো এটাও প্রিন্ট করবে না স্যার, বিও হবে না স্যার, এটা হবে জিএসসি অ্যাপেন্ড না প্রিপেন্ড জিএসসি হবে, সি নাম্বারটা হবে, জি স্যার আমি সি নাম্বারটা হবে আরে, আপনি তো হয়ে গেছে আপনার। জিএসসি প্রিপেন্ড হবে। আমি দুটাতে রেফারেন্স ভাবছি তখন প্রশ্নটা ঢুকবে হ্যাঁ? আমি এটা জানেন? বললাম এখানে করছে কি প্রথমে ভিতরে কল করেছে এতটুকু আগে কল হবে তাই না প্রিপেন্ড, এটার পরে সেটা প্রিপেন্ড কি করা হয়েছে এখানে আবার রেফারেন্স করা হয়েছে। এই স্ট্রিংটা যে সি গেল এখানে আসলো, আয়শা এই স্ট্রিং এর মধ্যে কোনটা গেল? প্রিপেন্ড জিএসসি প্রিপেন্ড হলো ডট জিএসসিটা প্রিন্ট করে দিবে জিএসসি ডট জেসি প্রিপেন্ড ডট জেসি, এটা কি এই স্ট্রিং এ এসে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই স্ট্রিং কি হবে যে জেসি আয়শা এই অ্যাপেন্ডে আবার যাবে, অ্যাপেন্ডে গেল অ্যাপেন্ডে আয়শা আবার এই এটা হবে, ঠিক আছে? হইলো কিন্তু না, হইলো কিন্তু হয়ে কি হয়ে এখানে রয়ে গেছে, এখানে রিটার্নও করা নেই, কোনো কিছু করা হয় নাই, চেঞ্জ একবার এখানে হইছে, প্রিন্টও করছে না, এইটাই মাথাটা একটু বেশি খাটে না একবার রেফারেন্স হইছে। জি স্যার প্রিপেন্ড জিএসসি ঠিক আছে হ্যাঁ পারছি স্যার এই স্যার আমার দেখছেন? বেশি খাতা নিতে পারবেন স্যার আমার কি মার্ক দেওয়া যাবে? হ্যাঁ আপনি তো এটা হইছে তাহলে হইছে। স্যার খাতা দেখার সময় মাথাটা যে খুলে বড় ফ্রেন্ড দেখে না মাথা খারাপ হয়ে যাবে। না পরীক্ষার সময় আসলে এটা একটু এই জন্য মনে করবেন কি পরীক্ষার সময় চাপ না নিয়ে মনে করবেন যে আপনি হ্যাঁ পরীক্ষা নিজে নিজে করতেছেন, দেওয়া হয়ে গেছে জাস্ট কোশ্চেনটা দেখতেছেন, চাপ নেওয়া যাবে না কোনোভাবেই, পরে কোনোভাবেই চাপ নেওয়া যাবে না। তারপরে কি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য, স্যার এটা হবে স্যার বি নাম্বার 11C বি নাম্বার দেখেন তো এটা কি হবে? বি নাম্বার হবে স্যার, কমানো থাকবো না কমা তো লাগবে না। না কিন্তু তাও তো হবে না 23.1 এ গেছে তখন তো পাশাপাশি বসে গেছে। ডট আছে একটা ফ্লোট লট নাম্বার আছে না? ফ্লোটে তুমি মনে করো যে ইন্টিজার নিলে তাহলে তো ওয়ান কাটা কত হয়? প্রথমে এই দুটো যোগ হইলো হ্যাঁ 22.2 2 হবে হইলো, এরপরে এতটুকু হবে, হ্যাঁ সাথে বসে যাবে হ্যাঁ বসে যাবে, বসে হয়ে গেলে যেহেতু একবার আছে ফিরি দশমিক আছে জি আর দশমিক হবে না, তাহলে 22 দশমিক না, এটা তো কনকেট, কনকেট, স্যার। এটা তো কনকেট, এটা তো কনকেট। 10.1 স্ট্রিং এর ভিতরে এটা দশমিক কিন্তু এটা তো কনকেট। না এটা এটা আচ্ছা দেখা যাক তো, তাইলে স্যার এমন এই দেখছেন এখন দশমিক আর এখন কনকেট দেন, এখন কিন্তু এটা নেই কনকেট নেই, হুম চেক করে আমাদের কনফিউজ এখন কনকেট এখনো কনকেট। এই স্যার এই অ্যানসারটাও নাই তারপরে সবাইটা আচ্ছা আমি অ্যানসার এটাতে দেখি নাই কিন্তু আচ্ছা। আমি কোন
হ্যাঁ তাহলে রাইট সবই আর কি করার এখানে স্যার পয়েন্ট হবে তাই না? পয়েন্ট তো আমি এটা তো তাহলে বিতে পয়েন্ট দিয়ে দিলে কি করবো এটা কি আনসার দিবেন স্যার? এটা নরমালি বি হবে স্যার এটার সাথে একটা স্যার এটা একটা আমি আবার একটু চেক করে দেখি স্যার আমরা পয়েন্ট ওয়ান না দিয়ে স্যার যদি স্ট্রিং দিয়ে একটা স্যার ওয়ান না দিয়ে একটা স্ট্রিং দিই স্যার স্যার আমি এইজন্য আমি জিজ্ঞেস করলাম যে এটা কি এখানে? ভুল আছে এখানে কিনা? একটা স্ট্রিং দিতে স্যার কি হবে এই ওয়ান ফেলে দেন হ্যাঁ। স্ট্রিং দেন একটা যে কোনো একটা লেটার দেন কনসেপ্ট এরকম স্ট্রিং আর দিয়ে দেন একটা। এরকম? হ্যাঁ এইবার তখন এটা কনফারেন্স জিজ্ঞেস করবো। এরকম নিবে না ইকোর সাথে এরকম কনক্যাট হয় নাকি ইকোর সাথে এর এইভাবে দিলে দিতে হয় কেন দেব কিন্তু একবার কমা দিছেন আর একবার এটা দিবেন এরকম তো হয় না কারণ একবার কমা না এখানে যদি দিতেন তাহলে আবার হয় কিনা দেখেন তাহলে হইতেও পারে তাহলে হবে একবার কমা দিছেন না কনকেটেশনের দুইবার দুই রকম ইউজ করতে পারবেন না তো স্যার কমন হয় তো দুটোই কনটেন্ট ডট ডট দিয়ে তো কনকেট করে ডট দিয়ে কনকেট করতেছে আর এই এখানে কমা দিয়ে মানে কি মাল্টিপল ইয়া মাল্টিপল ভ্যালু পাস করা আর কি স্যার এটা কি হয় নাই স্যার না এটা বি হবে নরমালি বি যারা দিবেন এটা রাইট আর স্যার বিডিসি স্যার তাহলে তো রাইট কিন্তু হয় এখানে একটা নোটস লিখে রাখি না আচ্ছা 12 আউটপুট হচ্ছে বি না স্যার স্যার এটা জোর জবরদস্তি রাখ কারণ আমি তো অ্যানসার বুঝতে পাই না এই জন্য ছিল না অ্যানসার এই জন্য আমি জোর জবরদস্তি হ্যাঁ হ্যাঁ তোমার স্যার এই দুটো যোগ করছি আর এটা আমার মতে স্যার এটা আসা উচিত। না স্যার এটা আকার উচিত ছিল না কনটেন্ট তো হওয়ার আউটপুট আপনি কখন মনে করছেন আমি এটা 10 মিনিট মনে করছি। আচ্ছা যাই হোক তারপরে কি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড এখানে কি সি নাম্বারটা স্যার সি হবে স্যার বলেন কে কি হবে বলেন সি হবে এটা অবশ্যই সি হবে সি হবে এটা হচ্ছে টার্নারি এক্সপ্রেশন না স্যার হ্যাঁ জিরোটা তো সেট সেট মানে কি টার্নারি অপারেটর টার্নারি অপারেটর এর সাথে পরিচিত না জি স্যার না স্যার করতে হবে আমার সেম ইফ ইউজ ইফ এলস এর হ্যাঁ সি কি সেট না সি সেট করা নাই সো যাইবো এখানে সি এর ভ্যালু সেট করলো আর সাথে হচ্ছে কনক্যাট করে ডি দিবে তাহলে তো আউটপুট স্যার সিডি আসবে স্যার সিডি আসবে বড় ছোট আছে সিডি 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 আসবে এগুলো করা আমার ছোট আছে সিডি আইডি এটা তো ইকো করা নরমালি তাই না হ্যাঁ এই গ্রুপ করা সি আছে সি ভেরিয়েবলের মধ্যে রাখা দেওয়া হয়েছে কিন্তু এটা তার প্রিন্ট করা নেই প্রিন্ট একবার করে তারপর আবার রেখে দিয়েছে পরবর্তীতে ইউজ করার জন্য বা ইয়া করা দেখেন তো ইয়েস স্যার এটা বুঝিনি দাঁড়ান এটা নিয়ে কিছু ইয়া বলি তাহলে ক্লিয়ার হবে না 12 নাম্বার স্যার 12 নাম্বার বুঝে না একটু 12 নম্বর বাইরে এর সাথে জাকির ভাই বুঝছেন স্যার ইসেট থেকে একটু এই দুটো তো বুঝছেন এ বি এর দুটো ভ্যালু সেট করা হলো তাই না এতটুকু ক্লিয়ার টার্নারি অপারেটর বুঝছি এখন ইফ দিলাম ইফ দিয়ে ই সেট দেয়া কি বোঝায় না সেট করা আছে কিনা আছে নাকি নাই সি সেট করা আছে ফলস ইনস কন্ডিশন আছে যদি সেট করা থাকে তাহলে বললাম যে ইকো ইয়েস ওকে ঠিক আছে আর যদি না থাকে তাহলে এলস জি জি আচ্ছা এলস না এরকম এলস আইসা আমি কি করলাম ইকো সিটে সি সিও রাখো আবার ডি সাথে কনক্যাট করে ডি দিতে জি মূলত হচ্ছে এতটুকু ধরেন এতটুকু বুঝছেন জাকির ভাই ক্লিয়ার সি এবং ডি ডট দিয়া
এখন আমি করলাম কি এখানে জাস্ট এটা রাইখে দিলাম, এটা তো আর কোনো কাজ নেই, এখানে সির কোনো কাজ নেই। তবে এখানে কাজ না থাকলেও এখানে নাই, মানে স্যার এখানে যদি আমি প্রিন্ট করি সি তখন আছে, তখন এই দুইটাই সির মধ্যে ইয়ে হয়ে গেল। কিন্তু যখন আমি ওই যে আবার ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিছি তখন অতটুকুর মধ্যেই আবার হবে। এটা দিয়ে যদি আবার আমি একটু বুঝি এই ভেরিয়েবলের মধ্যে এটা রাইখা দিছি, পরবর্তীতে আইসা সি ভেরিয়েবলের মধ্যে এটা মানে কি সি কে বলতেছি উপরে আমি কোনো সি এর ভ্যালু রাখিনি, সি সেট করা আছে কিনা? উপরে সেট করা আছে হ্যাঁ আছে, কোথাও সংজ্ঞায়িত করা নেই, আমাদের প্রতিবারই এলসি যাচ্ছে, এলসেই যাবে। এখন আপনি যখন ব্র্যাকেটটাকে সরাই দিলেন তখন কি হলো যে আবার না স্যার ব্র্যাকেটটাকে যখন সরাই দিলেন তখন কি হলো দুটো সিডি হলো যে সেটা স্যার এটা বাইরে আবার সি প্রিন্ট করছি, বাইরে হ্যাঁ ক্লিয়ার। বাইরে যদি আবার করতে চাই তাহলে এখন যদি সি দেই, এই সির ভ্যালু কত? এখানে তো সিডি আসবেই, এখানে কিন্তু শুধু সি রাখা হয়েছে তাই না? ওখানে কি করে না আপডেটের সমস্যা। আর একটা জিনিস আছে ইফ, if C10 ইকো কি আসবে বলেন তো? ঢুকবে না? না এটা অলওয়েজ ট্রু। সির সমান আমি রেখে দিলাম, এটা করলাম অ্যাসাইন করলাম, এখানে যদি আমি এরকম দিতাম তাহলে আসতো না। এটা আমি সির মধ্যে নতুন একটা ভ্যালু সেট করছি। এখানে আইসা আবার দেখেন, এখানে আইসা যে ইফ সি ইকুয়াল যদি এবার 10 দেই, এটা বুঝছেন? এতটুকু আগে দেখেন, কোডটা ভালো করে দেখেন কি হলো। সির মধ্যে আমি অ্যাসাইন করছি, আচ্ছা এখানে আবার সিটা ইকো করি তখন কি হবে yes 10 what দেখ, yes 10 হোয়াট পরেরটা হয়ে গেছে দেখছেন, পরেরটাতে সি বলে সেট হয়ে গেছে। কিন্তু উপরে সির কোনো ভ্যালু ছিল না এখানে। আরো যদি যাই is set কাকে আসবে? পুরো ডেট দেয়া তো আর হয় না, সি সেট করা এই একটা হয়, এখানে তো আর ই সেটের মধ্যে এরকম স্কেলার দিয়ে এরকম সেট করা যায় না তাই না? না ওই কারণে একটা দিয়ে ইয়া করা যাবে, ওই জন্য এরর। ই সেটের মধ্যে তো আবার সেট করা যায় না ভেরিয়েবলটা। ক্লিয়ার? এরপরে 13 নাম্বার ডি 0 আর 1 নয় লুপ সি ডি। স্যার এর একটা কনফিউশন আছে স্যার, একই হবে হ্যাঁ what is the output of the script? আচ্ছা দাঁড়ান আসি, ফিবোনাচি নাম্বার সম্পর্কে জানেন কেউ? জি স্যার। তারপর ফিরে যোগফল দ্বিতীয়টা পরের পরেরটার সাথে করে এটা করে আপনি আছে কিছু 0 সাথে 1 যোগ করে লাভ করতে হবে, সেটা তো আছে তাই 1 পর্যন্ত এটা আমি বুঝি না, একটু প্যাচ আছে না? মিস্টেক আছে প্যাচ না, বুঝতে হবে। কোশ্চেনের মিস্টেক আছে কোশ্চেন মিস্টেক কোথায়? স্যার $a কোথাও ইনিশিয়ালাইজ করা নেই, না থাকে
x আছে না এক্স না ও এটা আই হবে আই, হ্যাঁ এটা তো জিজ্ঞেস করছি স্যার আমরা প্রিন্টেক মিস্টেক এটা তো ওই দিকে যাবে। টাইপিং মিস্টেক বলেন এটা এবার দেখেন কি হয় ডি হুম ডি হবে প্রথমে কি গেল ফিবোনাচিতে দেখেন পেজটা কোথায় লুপ যাবে 10 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত যাবে আর কি তাহলে কি 0 থেকে 9 মানে 10টা 10 বার হবে লুপটা ঘুরে ইকো কি করা হয়েছে ফিবোনাচিতে গিয়া একবার x এর এই মানটা দেওয়া হয়েছে আর একবার এই x2 এর মানটা দেওয়া হয়েছে 0 1 0 1 গিয়ে কি করবে রিটার্ন 0 1 এর সাথে দুটো যোগ করে প্রতিবার দেখাবে 10 বার এটা দেখানোর পরে এই মাঝখানে শুধু একটা কমা যোগ হবে 10টা 1 মাঝখানে কমা হবে শেষে একটা কমা না তাহলে জি স্যার কমাটা কিন্তু নাই কমা না থাকলে 1 আছে যাই হোক তাহলে কি না এইবার এখানে প্রতিবার মান গেছে কত 0 আর 1 0 আর 1 দুটো প্রতিবার আমরা কি করছি যোগ করে কোথাও কি সেট করে রাখছিলাম না চেঞ্জ তো আর করে নেই ভ্যালু যা আছে তাই বারবার হইতেছে এটা স্যার এর আগে একদিন আমার প্রশ্ন উনি নিয়ে আসছেন আপনারা না বললে তো আজকে আপনাদের ব্লকে কমন পড়ে গেছে না লম্বা এক দিছি তো বন্ধ করে দিয়েছিলাম প্রথমে এক্সট্রা থেকে বুঝিয়েছি স্যার তারপর আবার এটা দেখে মনে হচ্ছে যে এদের বইটা দিয়ে গেছে তারপরে স্যার এই পিএইচপির মধ্যে HTML কেন দিছেন স্যার কোথায় জানার দরকার আছে না এটা তো অংশ জেন্ডার এই অংশ স্যার এখানেও স্যার একটা প্রবলেম আছে স্যার প্রবলেমটা হচ্ছে যদি স্যার নেমের ভিতরে আমরা একটা অ্যারে রাখি ফাঁকা অ্যারে এবং ওই অ্যারেটা অপশনের ভিতর দিয়ে দিই তাইলে কেমন কাজ করবে নেমের ভিতরে নেমের মধ্যে যদি একটা ফাঁকা অ্যারে দিই হ্যাঁ মনে করেন লিস্ট একটা ফাঁকা অ্যারে দিই হ্যাঁ এবং অপশনের ভিতরে ওই অ্যারেটার নাম দিয়ে দিই তাইলে কেবল ভ্যালু যায় মনে যাব না এখানে কোনো কিছু আসবে না এমনিতে এখানে আসার কথা না এমনিতে এই লিস্টের মান আসবে মানে কিছুই নেই কিছুই না ভ্যালু নাই স্যার এখানে কি বলছি ইন সার্ভার সাইড PHP code to deal with the form data what the output post list জি স্যার কি হবে এটা না হবে স্যার আপনার কি মনে হয়? আপনি যেটা সিলেক্ট করেন ওটার ভ্যালু না আসবে মানে ভ্যালু যাবে না ভ্যালু যাবেই না আর গেল তো 1 2 সিলেক্ট করার কথা বলে না ও না উইথ দ্য সেকেন্ড লিস্ট এলিমেন্ট মানে যদি সিলেক্ট করে না যদি কোনো কিছু নেম না দেওয়া হয় তাহলে 2 আসবে স্যার তাহলে ভ্যালুটা আসে 2 আসবে হ্যাঁ কিন্তু স্যার ভ্যালু না দিলে তো 2 আসবে না কোথায় এখানে আসবে না ভ্যালু যদি আসবে যদি অপশনে সিলেক্ট অপশনটা আছে না ওখানে যদি ভ্যালু না দেয় 2 আসবে কনফিউজ করেন কেন কনফিউজ সত্যি আগে অনেক সম্ভব না আপনি বলতেছেন এইটার মধ্যে ভ্যালু দিতে হবে হ্যাঁ ভ্যালু ছাড়া আসবে না। ভ্যালু দিলাম অন তাহলে অন আসবে এখানে যাই দেখাই যদি ভ্যালু না দেখাই না দেই তাহলে আসবে না দিলে তাহলে এই বাইরে যেটা আছে এটা আসবে এটা আসবে আচ্ছা ইউজারদের দেখা তাহলে কি হবে এখানে ইকো কি করি পোস্ট দেই পোস্ট দিয়ে তারপরে কি জীবনে একটা স্যার সিলেক্টের নাম হচ্ছে কি হুম সিলেক্টের নাম তো স্যার অপশনে দিয়ে দেয় এখানে কি সাবমিট বাটন লাগবে না বাটন এই ইয়া এই আপনারা কোশ্চেন করছেন আপনারা দেখবেন না আমি দেখছি যে তোমার নেমে থাকবে অ্যারে ফাঁকা অ্যারে এবং অপশনগুলোতে ওই ফাঁকা অ্যারের নাম দেখে দিতে হবে তাইতে গেট করে দেওয়া যায় বেলা থাকবে
আনডিফাইন্ড ইন্ডেক্স এখন তো নাই, তাই না? টু আসছে না? আপনাদের জন্য এটা বানাইছিল, আমি তো কোডটা হয়েছে সাবমিট করলাম। যদি সাবমিট দিয়ে করি তখন যদি আচ্ছা ভ্যালু তো একবার সেট করি, যেটা অনের ভ্যালু সেট করা আছে, তাই না? অনটা সেট করা আছে, এটা অন আসবে, টুতে টু আসবে, থ্রিতে থ্রি আসবে। যখন আপনার ভ্যালু দেয়া নাই, ওখানে আপনি কোনো কিছু দিবেন না, তখন এই মাঝখানে এটা পাবেন। আনসার তো দেওয়া এই 1 2 না, এখানে তো দেখাবে যেটা সিলেক্ট করবে ওটা ভ্যালু না, সেকেন্ড ডিসপ্লে কাজ কি বলছে? What the following form is loaded in recent browser. সেকেন্ড লিস্টে 2 আছে সি সি আপনি তো ঝামেলা পাকায় ফেলবেন। দিস আমরা হলো না এখন স্যার কত নাম্বার হবে? 3 নাম্বারটা হবে সি গেল, সি হলো না। What is the output of the following code? এখানে কি হবে? এটা তো সবার পারার কথা না? জি স্যার 4 হবে স্যার স্যার এটা 4 সবাই পারছেন? না স্যার আমি স্যার যদি স্টারটা কি আমাদের স্যার রেজাল্ট দেখলি তো হতাশ হবে 2 into 2 equal to না, আরেকবার ইকুয়াল করলে 3 হ্যাঁ আচ্ছা এটা নিয়ে আবার একটু বলি। দেখেন থার্ড লাইনটা একটু বলেন তাহলে এখানে এসে কি হয়েছে, এর ভ্যালু কত এখন? 2 হয়েছে। এই থার্ড লাইনটা মূলত হয়েছে এটার সাথে পরিচিত আছেন এরকম, এটার সাথে পরিচিত। এই সেম কাজে যদি আপনি স্টার দেয়া, আচ্ছা এটা নরমালি দেখাই, নরমালি কি a প্লাস a, এই a এর ভ্যালু কত? 2, এটা 2, 2টা আবার 2, এই এর মধ্যে আবার কি রাখছেন? 2 রাখছেন। এখানে পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট না, এখানে সুতরাং কাজ করবে না, পরের লাইনে এসে কমবে। ঠিক আছে, এখানে কত হবে তাহলে? 4ই হবে। ঠিক আছে, আর একটা হলো যে এটা যদি করতেন তাহলে কত? 2 দুগুণে 4 হয়ে এর মধ্যে থাকতো না, একই তো জিনিস। পরের লাইন না স্যার, পাশাপাশি দিলে তার বড় গুণ কোনটা? এটা মাইনাস এটা এটা পাশাপাশি দিলে বলতে আরেকটা এ যদি দেন লাইনে আরেকটা এ দেন এটার সাথে না, ওটা তো আছেই এক্সিকিউশনে একবার আর কি সেটা। ঠিক আছে, এখন এইটা যেটা ক্লিয়ার। আরেকটা ব্যাপার হলো কি, যদি প্লাস দিতাম, এটা সংক্ষেপ করার ওয়ে আছে না, যদি সেম ভেরিয়েবল হয় তাহলে এটা লিখলেই হয়, তাই না? এটার যদি সবগুলাই এখন এইভাবেও কাজ করবে, বুঝছেন? ওই এটাই ওখানে যে চেঞ্জ করলে যেটা হয়, এখানে কত আসবে? 1 হবে না? তাহলে এখানে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 4 হয়ে এর মধ্যে সেট হবে। ঠিক আছে, আর কি আছে? মাইনাস যদি দেই, দেখি তো 0 হয় কিনা। হইলো? তাহলে এবার ক্লিয়ার নাকি? আর কি আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্ট এন্ড ইকো? এগুলো হচ্ছে বহুল প্রচলিত। প্রিন্ট রিটার্নস ট্রু অর ফলস। ঘন উঠে যাই। স্যার বিএল স্যার চোখ বন্ধ করে বিনা স্যার। হ্যাঁ, আর তো কোনো অপশন নাই। কোনটা স্যার? রিপিটিশন। এই 17 হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? এখানে কি আছে? স্যার ফ্র্যাকশন তো স্যার ইন্টিজার বানাই দিব। কোনটা স্যার? 17 দেখ। বলে বলে যাচ্ছে 17 নাম্বার 1 হবে স্যার। এখানে দেখেন 0 থেকে শুরু হয়ে আর কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। হ্যাঁ 1ই হবে স্যার। 1.02 পর্যন্ত যাবে, তাই না? তারপরে কি হয়েছে? প্লাস প্লাস না হইয়া প্রতিবার কি হয়েছে?
প্লাস 0.17 বার করে যাবে, তাহলে কতবার যায়? হ্যাঁ, একবার দুইবার তিনবার অনেকবার যায় না? জিরোর সাথে এটা প্লাস হবে। 6 বার 7 বার 7 বার মনে হয় যাই না স্যার এই তো মাথা নষ্ট হয়ে গেছে আরে ফ্র্যাকশন করে কি ইনক্রিমেন্ট হয় না বা কন্ডিশনে কি ফ্র্যাকশন দেওয়া ভালো যায় না? কি হইতাছে না হইছে কিছু বুঝি না আচ্ছা, এখানে কাউন্টে এ তো আবার সেট করা নাই, ঝামেলা করবে না? স্যার যে আছে ওই স্যার আউটপুটে গিয়ে না, এটা কতবার ঘুরবে এটা হচ্ছে বিষয়, লুপটা কতবার যায়। প্রথমে আমরা এটা না দেখা এভাবে দেখি, ইকো অন কতবার যাবে, ডলার আইছে ডলার আইডিয়া স্যার একই কথা। একবারই হবে স্যার। এখানে মূলত একবার ঘুরবে, এরকম করে দশমিক দিয়া বা কোনো কিছু দিয়া লাভ নাই। কমানো বাড়ানো যাবে না। দেখেন কতবার যায়। কন্ডিশন মতো ওরে 1 2 3 4 5 6 স্যার এই দেখতে এখন কি অবস্থা? কে কে গুনি না আমি আসলে জানি তো আমি যাব না এখন তো আমি চিন্তা করছি এটা না পরে চিন্তা করছি যে 10 মিনিট ঘুরবো এটা কেন হইলো, বুঝলাম না কিছু এটা কেন সে চলে গেল এই দিকে আমি ভালো আমি কিছু উদ্ধার করে দেখি 1.2 আবার 0. এটা করতে গিয়ে যে স্যার ডলার দিয়ে সাথে কি কি আছে স্যার আউটপুট একই তো কথা। দেখি স্যার। তাহলে 6 আসবে স্যার আপনার কোশ্চেনের অ্যানসার কি আছে এটা আমরা একটু দেখি সেও মানছে ছয়বার ঘুরলেও তো স্যার 6 আসে না। 0 প্রথমবার, সব মিলে তো স্যার একই হয় মনে হয়। 1 2 3 4 6 বারই এটা। স্যার শুনেন স্যার, echo count six। স্যার, count 1.7 হয়ে যাবে, 2 তো হবে না আর 5 বার হলে 1.35 হবে স্যার এইখানে কোশ্চেন হচ্ছে সর্বশেষ ভ্যালুটা আসছে কত? 85। 85 পরে তো তাহলে আরো একবার যায়। বেশি বেশি যাবে। 85 আর আরম্ভ করছি 10 মিনিটে তো জিরোর মধ্যে জিরো যাব দিতে স্যার স্যার ওয়ান থেকে আরম্ভ করে আবার 15 দিলেই তো ক্রস করে দেবে জিরো বলে যে 15 তো এক জিরো দিয়ে কাউন্ট করছি। 85 আর 15 কত? ও আচ্ছা, হ্যাঁ ওদিকে যখন আমরা 10 আচ্ছা আচ্ছা, এখানে 3 দিলে আবার হইতো না? যদি ইকুয়াল দিতে ইকুয়াল দিতে তাও মনে হয় হবে। এক পূর্ণ সংখ্যা যাইতেছে হ্যাঁ, প্রদুমনা 34। তাহলে তো 6 হইতেছে। হইতেছে স্যার আপনি 0 থেকে 6 0 থেকে 5 হইছে আর আমার আরে না এটা কারো হয় না। আমি চিন্তা করছি কিন্তু এগুলো ঘুরবো এটা চিন্তা করছি না ইয়া ভ্যালুটা একই, এটা ঠিক আছে, তাহলে আমার মাথা হইছে স্যার। কাউন্ট এটা একই হবে, কিন্তু এটা যে 6 বার ঘুরে এটা আমি খেয়াল করি নাই। জি স্যার, এটা এখন কি এই রেজাল্টটা তো একবারই। স্যার এটা একটু ডেসক্রিপশন কেমন সবার স্যার এটা রেজাল্ট আচ্ছা এই যে স্যার উপরে স্যার লুপের ভিতরে যেটা লাইনটা হুম, এটা কি স্যার অ্যাপেন্ড করবে না? কোনটা? আপনার এই যে লাইনটা মিনিং কি? স্যার পুরো লাইনটা মিনিং বলেন স্যার অ্যাপেন্ড করবে না মানে কি দাঁড়ান, নাকি অ্যাপেন্ড করবে না মানে কি মানে একটা করে যোগ করবে কিনা এর মধ্যে? ও প্রতিবার ওভাররাইট হয়ে গেছে। স্যার প্রথমে তো কি হইতেছে 1 না 6 স্যার এটা তো অনই হবে, একবারই হবে। স্যার যদি প্রথমে ডলার আইটা তো নিয়ে আসলো। আপনার কোশ্চেনের অ্যানসার এক এখানে যদি এরকম করে দেই তাহলে 6 হবে। ও দেখেন তো, তারপর মানে এটা আবার এটা হলো লাস্ট তিনটার লাইনটা জন্য দিয়ে অফ। তিনটার জন্য মানে আপনি এখন এই স্যার আমার কোশ্চেনটা বুঝছেন যে প্রতিবার তো সে নতুন একটা ভ্যালু নিয়ে আসতেছে ইনডেক্সের ভ্যালু। ইনডেক্স তো আর ইয়া হবে না, ওরকম এই একের নিচে ওরকম কমা কমা দেওয়া হয় না। তাহলে ওভার এটা এটার যদি প্রতিবার ওভাররাইড হবে এবং কাউন্টে এক আসবে। হ্যাঁ হ্যাঁ এবার আমি এরকম যদি করা যাইতো, এরকম করলে তো নিবে না। স্যার আমি ইনক্রিমেন্টটা স্যার 0.6 করে দেন তো স্যার। স্যার ইনক্রিমেন্টটা 0.6 করে দেখুন। কোনটা? ওই যে ইনক্রিমেন্ট করছি না এর ভ্যালু 0.6 করব আর এখানে এটা একটু বাড়ায় দেব।
এখানে সামথিং করে না, এটা তোর বিষয় না, বিষয়টা হচ্ছে যে কতবার ঘুরলো, ঘোরার পরে যতবারই ঘুরুক যেহেতু আয়ের মান হচ্ছে একের কম, এর ফলে ওভাররাইড হয়ে একবার থাকবে সর্বশেষ। স্যার দেখতে চাইছিলেন এটা যে 2 পয়েন্ট সামথিং হইলো এটা কত নেই, তিনবার নেই এখানে জি স্যার 3 পয়েন্ট সামথিং দিচ্ছে এটা হবে না, এর লিস্ট চুজ 3 বলছে হ্যাঁ এটা 3 হবেই না, 3 সেটা 1 3 1 1 1 এর জায়গায় 3 হবে এটা হবে এখানে হ্যাঁ এটা হবে না। এটা তো অনেক বার হবে। এখানে 0.6 সামথিং 0.6 6 সামথিং ওই রকম ওই নিয়মেই এবার ঘুরবে, কত আসে কাউন্টটা একই আসবে, একবারই আসবে প্রতিবারে। ও যে একের বেশি ঘুরতেছে তাই, ও হ্যাঁ ও তখন চেঞ্জ হবে, জি স্যার এটাই স্যার ইয়েস তখন বেশি হবে স্বাভাবিক। একের নিচে ফ্র্যাকশনে একবারে নিচ্ছে, একের নিচে যতবার এই হবে ইনডেক্স হবে, যেমন ইনডেক্স এরকম করা যায় না। এটার মূল কাহিনী হচ্ছে আচ্ছা এটা কি আপনাদের মনে আছে? জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল অন রাখলাম, 0.3 ও এর সাইন ট্রু, তারপরে কি টস দিতে পারি, মাল দিতে পারি। কত হবে এখন? এখানে আছে কত? 1 আর 0 আছে, এখানে যদি কাউন্ট করি এখানে 1 আর 2 ফলস আছে, 0 তে ফলস আসবে, বা প্রিন্টার করি দেখেন 5 আর ফলস আসবে। 5 আর ফলস 0 তে ফলস, 1 এ ফলস। ও এগুলা তো কম হবে, এই যে এখন হয় না স্যার, সেমিকোলন দিছে স্যার, কম ও হবে। এখানে আরে সব জায়গায় ভুল করে বলছি না। এই কারণে ওখানে এই ওভাররেট হয়েছে, আর কোনো কারণ না, ঠিক আছে। এখানে মানে ওয়ানের নিচে যতগুলোই আমরা নেই, ঠিক আছে। আচ্ছা এখানে যদি 0.9 নিতাম তাহলে একটা আসবে, তো এখন কিন্তু দুইটা আসছিল। ওয়ানের নিচে যতগুলো আছে সবগুলাই মানে 0, আবার 1 পয়েন্ট দিলে 1 একটা ইনডেক্স আসবে, কিন্তু এখন যদি দেন তাহলে কি আসবে? এখন 0 তে 5 আসবে, অ্যানসার হবে হওয়ার কথা তো 9, 0 তে 5 আসবে, ওই হিসাবে 9 হওয়ার কথা ছিল, তাই না? জি হইছে তো তাই এটাই হয়েছে মূলত এখানে। তাহলে 1 নাকি, জি স্যার কিন্তু লুপটা ঘুরবে 6 বার, সবার ঘুরবে এবং কিন্তু ওভাররেট হয়ে যাবে, ইনডেক্সটা ওভাররেট হয়ে যাবে। কনফিউজিং না? হ্যাঁ সুন্দর। কনফিউজিং না হলে বি বি হুইচ অফ দ্য ফলোইং আর ভ্যালিড আইডেন্টিফায়ার? তিনটা বিসি স্যার কোনটা হবে বিসি না সেটা বলুন। বিসিই সংখ্যা দিলে হবে না, জি স্যার, এ হবে না, ওকে গুড হয়েছে তাহলে বিসি স্যার বিসি। হ্যাঁ ঠিক আছে এরপরে সংখ্যা একটু ইয়ে ছিল, কনফিউশন ছিল হ্যাঁ যে অবজেক্ট দিয়ে ফাংশন তৈরি করা যাবে কিনা অবজেক্ট না, এই অবজেক্ট জানতাম না। অবজেক্ট বলতে তো কোনো পরে keyword দিছি নেই। দিছি অবজেক্ট বলতে কোনো কিওয়ার্ড কারণ বাকিগুলো তো লজিক মিলে না ফাংশন হ্যাঁ বড় এটা দিত না, দিছি বলে এটা কারণ অন্য একটা কিছু থাকলেই ভুলে বেটা দিত না। এরকম, তাই না? এইভাবে কোনো কিছু নাই তো।
এটাই না হুম। হলো না এরপরে কি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড সি নাম্বার হবে স্যার বি হবে বি হবে বি বি ভালো জামালার আছে না সি হবে স্যার তিনটা ডলার স্যার এখানে আমি কি হবে? সি হবে রেভান্স তিন বের আছে আইডি আছে এটা বি হবে না সি হবে এসএন করলে তো হবেই এসএন ছাড়া হয় কিনা জানি না দেখেন আবার সে আমার ইয়েতে গেছে হয় বি হবে না সি আমার ইয়ে। বলে দিলাম এই দুটোর মধ্যে একটা হবে এ হবে না সাইকেল থেকে তো ভিডিও দিয়েছি আচ্ছা এখানে দেখেন ভাষা তো ঠিক আছে প্রথমে এই পর্যন্ত কত আছে এই ফার্স্ট মানে কি ফার্স্ট মানে সেকেন্ড সেকেন্ডে যখন এটা দিই ফার্স্ট হয়ে গেল ফার্স্ট হয়ে গেল ডলার ফার্স্ট হয়ে গেল তখন এই সেকেন্ডটা কি হয়ে গেল এই সেকেন্ডটা ভেরিয়েবল হইলো এইটাই আসলো এই ফার্স্ট মানে এই সেকেন্ড এইটা হুম যখন এইটারে যদি আবার ভেরিয়েবল দেয় তাহলে এই ফার্স্ট ভেরিয়েবল করা সেকেন্ড হয়ে যায় না আবার প্রথমটা আসে না হুম যেই লাউ সেও কদু হয় নাকি ইয়েস স্যার 20 নাম্বারটা দেই নাই কারণ 20 নাম্বার মিটার উপরে না 20 নাম্বারটা 3 মিটার উপরে আচ্ছা এইটা জানেন না এ নট বি না স্যার জানি স্যার ইকুয়াল টু ট্রু এটা 3 হবে স্যার স্যার নট সাইন না বি এটা টু exhaust কি হবে স্যার এটা exhaust sign এটা জ্বর সান না জ্বর নট তো হইছে এটা তিন এটা যাই হোক কি হয় এটা শিখতে হবে 3 হবে আমি স্যার জ্বর অপারেটর দেখেন নাই ডট আইদার এ জ্বরে কি হয়? অর বি বাট স্যার নট দুটো সেম ভ্যালু হলে 0 হবে আলাদা আলাদা মনে করে বলবো মূলত এরকম না 01 তাহলে এ এটা 1 হইব ঘটনাটা কি হলো 1 হবে 1 তার মানে 11 মানে 3 11 হবে এটা বুঝিনি স্যার নেগেটিভ হইলে দুইটা মিলতে পারবে না ও মিললে মানে 0 দুটো না হলে 1 হবে দুইটা না হলে সত্য মানে মানে বুঝি 11 হবে তাহলে 1 0 1 তাহলে এই 01 1 0 তো এইটা 0 আর এটা 1 ম্যাচ করে নাই কত হবে তাহলে 1 হবে এটা 0 এটা 1 তিন হইব স্যার আচ্ছা কাছে গেছি বাইনারি ইকুয়েশন একটু ঝামেলার না স্যার বুঝছি স্যার কত এ আছে নাকি এ তে 3 বি বি দেরি হবে স্যার এই অপারেটর গুলো জানেন না কে কে গেট এটার গেট বলেন হিসাব তো এইভাবে করতে এটা যায় না লজিক্যাল গেট আজকে এইটার সাথেই দেখাই জি স্যার একটু স্যার সলিউশন শেষ করে আর ব্যাপার না সলিউশন বাদ দেন এখন 9 দিলাম এম সাইন 10 এরকম না এন্ড এর কাজ কি এন্ড গেট না এর বলে লজিক্যাল গেট রেডি করতে হবে এন্ড গেট না প্রথমে কি 9 এর বিটওয়াইজ কত 9 এর স্যার হইছে 1 এরকম না? 1001 এইগুলো পাই এই কনভার্সনটা পারেন সবাই হ্যাঁ পারি কে পারেন না এই দুইজন পারেন না দেখছেন ইন্টিজার টু মানে ডেসিমাল টু বাইনারি তো স্যার ওটা শিখে আর নেব 10 হচ্ছে 101 শিখে নেবেন তাই দাঁড়ান শিখে যান এখনই 1 মিনিট লাগবে প্রথমে তারপরটা 2 ভিত্তিক সংখ্যা তো বোর্ডে একটু দেখাই আপনাদের বোর্ডে 1 মিনিট